যখন কুমারগঞ্জ স্টপে এসে দাঁড়ালো তখন প্রায় দুপুর হয়ে গেছে। আমাকে যেতে হবে মহেশতলায়। মহেশতলা এখান থেকে প্রায় আরও 5 মাইল দূরে। মহেশতলা গ্রামটি প্রত্যন্ত হওয়ায় এখানে যাতায়াতের সুবিধা তেমন নেই বললেই চলে। বেশিরভাগ পথটাই আমাকে হেঁটে যেতে হবে এবং কিছুটা পথ আমাকে নৌকা করেই যেতে হবে। তাই আর কোনো উপায় না দেখে হাঁটা শুরু করলাম। সদ্য আমি ডাক্তারি পাশ করেছি, তাই ডাক্তার হিসেবে আমার প্রথম পোস্টিং পড়েছে এই মহেশতলা গ্রামে। দেখতে দেখতে আমি নদীর কাছে চলে আসলাম। সেখানে গিয়ে দেখলাম নদীর কাছে একটি নৌকো বাঁধা আছে এবং সেখানে বসে মাঝি ঝিমোচ্ছে। তা বাবু, আপনি কোনে যাবেন? আপনাকে তো এর আগে কখনো এখানে দেখিনি। আপনি কি এই গ্রামে নতুন আছেন? এরপর মাঝি যখন জানতে পারে যে সুমিত তাদের গ্রামের নতুন ডাক্তার, মাঝি যেন আনন্দে নাচতে শুরু করে। এরপর মাঝি সুমিতকে তার নৌকায় বসিয়ে পটাশপুরের দিকে যেতে শুরু করে। এভাবেই প্রায় আধা ঘন্টা নৌকা করে যাবার পর সুমিত পটাশপুরে পৌঁছে যায়। তারপর সেখান থেকে পায়ে হেঁটে হাসপাতালে চলে যায়। হাসপাতালের কাছে যেতেই সে দেখতে পেল চারিদিকে শুনশান পরিবেশ। হঠাৎ করেই তাকে দেখে কেউ যেন তার দিকে এগিয়ে আসতে থাকে। আচ্ছা, এটা কি পটাশপুর হাসপাতাল? আমি এই হাসপাতালে নতুন ডাক্তার। সুমিতের এই কথা শুনে ওই ছেলেটি বলে উঠল, আরে ডাক্তারবাবু, আপনি আইছেন? আমি তো কখন থেকেই আপনার অপেক্ষা করছিলাম। চলুন, আর বাইরে দাঁড়িয়ে থেকে লাভ নেই, ভিতরে চলুন। আমি আপনার জন্য সমস্ত ব্যবস্থাই করে রেখেছি, সমস্ত রান্না করে রেখেছি। তার এই কথা শুনে সুমিত কিন্তু কিছুটা অবাকই হলো, কেননা সে যে এখানে আসবে সে তো আগে কাউকেই জানায়নি। তাহলে এই ছেলেটি জানলো কি করে? তবে অত কিছু না ভেবে তার রান্না করা খাবার খেয়ে সুমিত রাতে শুয়ে পড়ে। নতুন ডাক্তার এসেছে শুনেই পরের দিন থেকে গ্রামবাসীরা হাসপাতালে আসতে শুরু করে। অন্যদিকে ভোলাও তার সাধ্যমতো সুমিতের সাহায্য করতে থাকে। আস্তে আস্তে হাসপাতালেও রোগীর সংখ্যা ক্রমশই বাড়তে থাকে। মাঝে মাঝে সুমিত ভোলাকে নিয়ে চিকিৎসার জন্য গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরতে থাকে। একদিন সুমিত গ্রামের এক বাড়ি থেকে রোগীকে দেখে হাসপাতালে ফিরছিল। সে দেখতে পেল একটি বাড়ির দাওয়ায় বসে একজন হুঁকো খাচ্ছে। সুমিতকে দেখেই হঠাৎ করেই লোকটি উঠে দাঁড়ালো এবং সুমিতকে বলতে থাকলো, আরে ডাক্তারবাবু, আপনি তো আমাদের ভালোই সেবা করছেন, কিন্তু একটা কথা আপনাকে বলার ছিল। আপনি যখন কালকে ফিরছিলেন দেখলাম আপনি বারবার পিছনে তাকিয়ে কারো সাথে কথা বলছিলেন, কিন্তু আমি আপনার পিছনে কাউকেই দেখতে পাইনি। আপনি কার সাথে কথা বলছিলেন? সুমিতের মনে পড়ে গেল সে তো কালকে ভোলার সাথেই ফিরছিল। পরে আবার ভাবলো এইসব গ্রামবাসী নেশা করে, নেশায় কি ভুলভাল বলছে।
তাই সে তাকে বেশি পাত্তা না দিয়ে হাসপাতালের দিকে যেতে থাকে। পরের দিন হাসপাতালে একটি রোগীকে চিকিৎসা করার সময় সুমিতের কিছু ওষুধ এবং ইঞ্জেকশনের দরকার পড়ে। তাই সে ভোলার দিকে তাকিয়ে বলে ওঠে, ভোলা, পাশের ঘরে যাও তো, তোমাকে এই কাগজে কিছু ওষুধ এবং একটি ইঞ্জেকশন লিখে দিচ্ছি, তুমি এগুলি মিলিয়ে নিয়ে চলে আসো তো। কিন্তু তার এই কথা শুনে ওখানে শুয়ে থাকা রোগীটি বলে ওঠে, স্যার, আপনি কার সাথে কথা বলছেন? ওখানে তো কেউ নেই। আপনি কাকে ওষুধ আনার কথা বলছেন? আর ভোলার নামই বা জানলেন কি করে স্যার? কেন, আমি তো ভোলার কথা বলছি। এই হাসপাতালে ওই তো আমার কাজে সাহায্য করে। তুমি কি দেখতে পাচ্ছ না? ভালো করে দেখো, ওই তো ভোলা ওই মেঝেতে বসে আছে এবং আমাদের দিকে তাকিয়ে আছে। স্যার, আপনার মনে হয় কিছু ভুল হচ্ছে। আপনি ভালো করে তাকিয়ে দেখুন, ওখানে তো কেউ বসে নেই। আর ভোলার কথা বলছেন, ও তো অনেক আগেই। তার এই কথা শেষ হতে না হতেই সুমিত পিছন ঘুরে দেখল মেঝেতে বসে থাকা ভোলা হাওয়ায় মিলিয়ে গেল। তার সাথে এটা কি হলো সে কিছু বুঝতে পারছিল না। ওই দিন রাতে সুমিতের আর কোনো মতেই ঘুম আসছিল না। তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা নিয়েই সে খুব চিন্তিত ছিল, বিশেষ করে ভোলার এইভাবে হাওয়ায় মিলিয়ে যাওয়া নিয়ে। হঠাৎ এমন সময় সে কিছু খটখট আওয়াজ শুনতে পেল। সে বুঝতে পারল সেই আওয়াজটি ভোলার ঘর থেকে আসছে। তাই সে হাঁটতে হাঁটতে ভোলার ঘরের দিকে যেতে থাকে। কিন্তু সেখানে যেতেই সে যা দেখল তাতে তার শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গিয়েছিল। সে দেখল কোথায় ভোলা, ঘরের মধ্যে রাখা একটি ইজি চেয়ারে বসে একটি কঙ্কাল ঘুমোচ্ছে। এই সব দেখে সুমিত ভয়ে আঁতকে ওঠে। তার এই আওয়াজ শুনে কঙ্কালটি হঠাৎ করেই জেগে ওঠে এবং সুমিতের সামনে দাঁড়িয়ে প্রচণ্ড এক অট্টহাসিতে হাসতে থাকে। তার এই অট্টহাসি এতটাই ভয়ানক ছিল যে সুমিত আর নিজেকে ঠিক রাখতে পারছিল না। সে চেষ্টা করেও সেই জায়গা থেকে একটুও নড়তে পারছিল না। সে এসব কিছু আর সহ্য করতে না পেরে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর কি হয়েছিল তার আর মনে নেই। সকাল হতেই কিছু গ্রামবাসী সুমিতকে হাসপাতালের বাইরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরতে সুমিত তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই তাদের খুলে বলে এবং সুমিত তাদের কাছ থেকে জানতে পারে করোনার সময় ভোলা ডাক্তারের অভাবে বিনা চিকিৎসায় মারা যায়। তারপর থেকেই নাকি ভোলার আত্মা এই হাসপাতালেই ঘোরাঘুরি করে। কিন্তু এসব শোনার পর সুমিতের আর ওখানে থাকার ইচ্ছে হলো না। তাই সে হাসপাতাল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।